আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় ভারতের অংশীদারদের সঙ্গে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক জোরদার করার জন্য উত্তর পূর্বাঞ্চল একটি শক্তিশালী করিডোর হিসেবে আবির্ভূত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, খুব শীঘ্রই মৈত্রী সেতু দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগম রাজ্যে একটি চা নিলাম কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। পোষণ পক্ষ 2024 আজ থেকে শুরু হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আসরে অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার ভল্টিং টেবিলে চতুর্থ স্থান দখল করেছেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় ভারতের অংশীদারদের সঙ্গে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক জোরদার করার জন্য উত্তর পূর্বাঞ্চল একটি শক্তিশালী করিডোর হিসেবে আবির্ভূত হচ্ছে। তিনি আজ মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের প্রায় 55,600 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার সময় কথা বলেন। অরুণাচল প্রদেশের ইটানগরে এক জনসভায় চালু করা এই প্রকল্পগুলি রেল, সড়ক, স্বাস্থ্য, আবাসন, শিক্ষা, সীমান্ত পরিকাঠামো, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, তেল ও গ্যাস ক্ষেত্র সংক্রান্ত। প্রধানমন্ত্রী সেলা টানেল দেশকে উৎসর্গ করেন এবং প্রায় 10,000 কোটি টাকার উন্নতি প্রকল্প চালু করেন। সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে এই উন্নতি প্রকল্পটি শিল্পের অনুঘটক হিসেবে কাজ করবে এবং উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে সহায়তা করবে। শ্রী মোদী বলেন, সরকার অষ্টলক্ষী রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্বের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করছে। তিনি বলেন, উন্নয়নের পরবর্তী ধাপ হবে উত্তর পূর্বাঞ্চলের শিল্পের সম্প্রসারণ। প্রধানমন্ত্রী বলেন যে উত্তর পূর্ব ভারতে গত 10 বছরে তাঁর সরকার বিভিন্ন আধুনিক পরিকাঠামো সম্প্রসারিত করেছে, প্রায় 1 ডজন শান্তি চুক্তি বাস্তবায়িত হয়েছে এবং এই অঞ্চলের অনেক সীমান্ত সমস্যার সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, অরুণাচল প্রদেশের 35,000 পরিবার তাদের পাকা ঘর পেয়েছেন। অরুণাচল ও ত্রিপুরার হাজার হাজার পরিবারের জন্য পাইপযুক্ত জলের সংযোগ এবং এই অঞ্চলের অনেক রাজ্য সংযোগ সম্পর্কিত প্রকল্প পেয়েছে। প্রধানমন্ত্রী মিশন পাম অয়েল অভিযানের কথা তুলে ধরে জানান যে এই মিশনের অধীনে প্রথম তেল মিল আজ উদ্বোধন করা হল। তিনি বলেন যে এটি ভোজ্য তেল ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করবে এবং কৃষকদের আয় বাড়াবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ভার্চুয়ালভাবে সাবরুমের আইসিপি সহ 2,454 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাজ্যের 11টি প্রকল্পের উদ্বোধন এবং 6,095 কোটি 72 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের 12টি প্রকল্পের শিলান্যাস করেন। আইসিপি সাবরুমে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, খুব শীঘ্রই মৈত্রী সেতু দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে। মৈত্রী সেতু চালু হয়ে গেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ব্যবহার করে রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। ত্রিপুরায় হীরা মডেল ও প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে রাজ্যের বিকাশ ঘটছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, মুখ্য সচিব জে.কে. সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আজ রাজ্যের যে 11টি প্রকল্প উদ্বোধন করেছেন তার মধ্যে সাবরুম আইসিপি ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে 1,46,000 বাড়িতে পানীয় জলের সংযোগ, জাতীয় সড়ক 208-এর কৈলাসহর কুর্তি প্রথম অংশ, মনু লালছড়া, কাঞ্চনপুর ভাঙমন আগরতলা খোয়াই ফুলতলী জুড়িছড়া, কৈলাসহর কুর্তির দ্বিতীয় অংশের উদ্বোধন। তাছাড়া যে 12টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল আগরতলা শহরের পশ্চিম বাইপাস, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ভবন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের 200 শয্যা বিশিষ্ট প্রসূতি ও শিশু বিভাগ, 274টি জনজাতি বসতিতে সৌর বিদ্যুতায়ন প্রকল্প। সাবরুমের আইসিপি উদ্বোধন উপলক্ষে লেখক কবিরা প্রকাশ করলেন কবিতার ক্রোড়পত্র মৈত্রী সেতু। আজ মৈত্রী সেতুর সামনে কবি অশোকানন্দ রায়বর্ধন ও রূপন মজুমদারের কবিতার ক্রোড়পত্র মৈত্রী সেতু প্রকাশ করেন সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস। রাজ্যের চা শিল্পের উন্নয়নে ত্রিপুরা চা উন্নয়ন নিগম রাজ্যে একটি চা নিলাম কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চা পর্ষদের ব্যবস্থাপনায় এই নিলাম কেন্দ্রটি গড়া হবে আগরতলায়। আজ এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এই সংবাদ জানিয়ে বলেন, আগরতলার গোর্খাবস্তিতে এই নিলামী কেন্দ্রের মূল অফিস এবং অরুন্ধতী নগরে চা মজুদ কেন্দ্র গড়া হবে। তিনি বলেন, এটি হবে দেশের 6ষ্ঠ চা নিলাম কেন্দ্র। এখন দেশের বিভিন্ন নিলাম কেন্দ্র থেকে উৎপাদিত চা বিক্রির ব্যবস্থা রয়েছে। ত্রিপুরা নিলাম কেন্দ্রটি খোলা হলে ত্রিপুরার চা উৎপাদনকারীরা উপকৃত হবেন। তিনি জানান, চা শিল্পের উন্নয়ন ও ত্রিপুরায় চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য ভারতীয় চা পর্ষদের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও আগামী 11ই মার্চ আগরতলায় ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা এবং পরদিন 12ই মার্চ রান ফর টি আয়োজন করা হবে। আগরতলার বীরচন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ওপেন ক্রস কান্ট্রি দৌড় এবং রান ফর টি শুরু হবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অন্যান্য কর্মকর্তাগণ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাক নির্বাচনী পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে আরো 20 কোম্পানি নিরাপত্তা বাহিনী এসে পৌঁছেছে। সব মিলে এখনো পর্যন্ত মোট 70 কোম্পানি নিরাপত্তা বাহিনীকে রাজ্যের সব জেলায় মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
পোষণ পক্ষ 2024 আজ থেকে শুরু হয়েছে, চলবে 23শে মার্চ পর্যন্ত। এই পক্ষে পোষণ ভি পড়াই ভি, গর্ভবতী মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে সংবেদনশীলতার উপর দৃষ্টি নিবদ্ধ করা, খাদ্য তালিকা অনুশীলন সহ বিষয়গুলিকে ঘিরে গণসংবেদনশীলতা এবং বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মতে এই বিষয়গুলি ছাড়াও রাজ্যগুলি এবং অংশীদার মন্ত্রক এবং বিভিন্ন বিভাগ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির সঙ্গে অতিরিক্ত সংবেদনমূলক কার্যক্রম সংগঠিত করতে পারে। তার মধ্যে রয়েছে মিশন লাইফের মাধ্যমে পুষ্টির উন্নতি করা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাজরা এবং পোষণ বাগান প্রচার করে সুস্থায়ী খাদ্য ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি একটি সুপোষিত ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত শল্য চিকিৎসক ড কিশলয় চৌধুরী। আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর। ড কিশলয় চৌধুরীর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। এক শোক বার্তায় তিনি বলেন, ড কিশলয় চৌধুরীর প্রয়াণে রাজ্যের চিকিৎসা পরিসরে বিশাল ক্ষতি হল। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ ধর্মনগর মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি এবং রাঙাদিঘির পারে মার্কেট স্টলের শিলান্যাস করেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যোৎ দে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জু রানী নাথ, পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জামাতিয়া প্রমুখ। বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়ার উপস্থিতিতে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, বিজেপির জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ। বিকেলে কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়াকে সম্বর্ধনা জানানো হয়। রাজ্যে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে লোক আদালতে মোট 43টি বেঞ্চ বসেছিল। আজ একদিনে নিষ্পত্তির জন্য 18,253টি মামলা তোলা হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝিমা দত্ত চৌধুরী এই খবর জানিয়েছেন। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে আজ অনুষ্ঠিত হয় এই আদালত। 5 জন প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে 5টি কোর্ট বসে। ব্যাংকের অনাদায়ী ঋণের মামলা 183টি, দূরসঞ্চার নিগমের 51টি মামলার নিষ্পত্তি হয়। জরিমানা বাবদ আদায় হয়েছে 15,54,086 টাকা। অন্যদিকে নিষ্পত্তিযোগ্য ছোট মামলা মোট 921টির নিষ্পত্তি হয়েছে। এক্ষেত্রে জরিমানা বাবদ আদায় করা হয়েছে 2,77,050 টাকা। কৈলাসহরের প্যাঁচারদহরে আগামী 11 মার্চ সোমবার উদ্বোধন হচ্ছে শ্রীঙ্গেরি বালাজি মন্দির। উল্লেখ্য 2013 সালে এর শিলান্যাস হয়েছিল। আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, শ্রীঙ্গেরি সারদা পীঠমের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জে.এস. পদ্মনাভন, প্রবীণ শিক্ষাপ্রতি অমৃত কুমার ভট্টাচার্য প্রমুখ। তাঁরা জানান, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশন, রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, পদ্মশ্রী খেতাবজয়ী ড ভি.আর. গৌরীশঙ্করের উপস্থিত থাকার কথা রয়েছে। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব আজ উদয়পুরে দুটি পৃথক সাংগঠনিক সভায় অংশ নেন। কাকরাবন কমিউনিটি হলে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনেও তিনি অংশ নেন। এদিকে রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত গোমতী জেলাভিত্তিক সাংগঠনিক সভায় তিনি বক্তব্য রাখেন। গোমতী জেলার অন্তর্গত মাতাবাড়ি, রাধাকিশোরপুর এবং বাগমা বিধানসভা কেন্দ্রের কার্যকর্তারা আজকের এই সভাগুলিতে উপস্থিত ছিলেন। সিআরপিএফ এর উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। আগরতলার শালবাগানে সিআরপিএফ এর গ্রুপ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সিআরপিএফ এর শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন সিআরপিএফ এর ত্রিপুরা সেক্টরের আইজি দর্শনলাল গোলা সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। তিথি অনুযায়ী আজও রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে শিব চতুর্দশী ব্রত উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়ি, আনন্দময়ী শিববাড়ি সহ বিভিন্ন শিববাড়িতে পুণ্যার্থীদের ভিড় ছিল। কোথাও কোথাও মেলাও বসেছে। খেলার খবর। আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের হয়ে লড়াই করে অলিম্পিয়াড জিমন্যাস্ট দীপা কর্মকার ভল্টিং টেবিলে 4র্থ স্থান দখল করেছেন। আজ পদকের লড়াইয়ে দীপা পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন। দীপার পয়েন্ট 13.716, ব্রোঞ্জ জয়ী কার্লা নিবাসের পয়েন্ট 13.733। বাকু থেকে দীপার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী এই খবর জানিয়েছেন। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। একদিনে সীমিত ওভারের আসরের প্রথম দিনে অনুষ্ঠিত 3টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস, জয়নগর ক্রিকেট ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 8 উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে দেয়। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব 7 উইকেটে শততল সংঘকে পরাজিত করে। টিআইটি মাঠে অপর খেলায় ব্লাডমাউথ ক্লাব 54 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে হারায়। আগরতলার ভোলাগিরি মাঠে আজ আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা পুলিশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাব 16 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ত্রিপুরা পুলিশ। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় ভারতের অংশীদারদের সঙ্গে বাণিজ্য পর্যটন সম্পর্ক জোরদার করার জন্য উত্তর পূর্বাঞ্চল একটি শক্তিশালী করিডোর হিসেবে আবির্ভূত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, খুব শীঘ্রই মৈত্রী সেতু দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগম রাজ্যে একটি চা নিলাম কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। পোষণ পক্ষ 2024 আজ থেকে শুরু হয়েছে। বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আসরে অলিম্পিয়ান দীপা কর্মকার ভল্টিং টেবিলে চতুর্থ স্থান দখল করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতোই শেষ হলো।